ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আমি সোমা। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো আমরা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে পারি এবং আমরা যে ভার্বের ইনফাইনাইট ফর্মের কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে পারি। তো আজকে আমার চ্যানেলে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রেখো সমস্ত ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। এই চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ এবং ম্যাথ ক্লাসগুলো করানো হয়, সঙ্গে তোমাদের স্পোকেনের ক্লাসও করানো হয়। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। দেখো, রিকোয়েস্ট, অ্যাডভাইস, অর্ডার। রিকোয়েস্ট মানে কি? অনুরোধ করা, অর্থাৎ অনুরোধ করা। অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ, উপদেশ দেওয়া। অর্ডার, অর্ডার মানে হচ্ছে আদেশ করা। এই ধরনের যে বাক্যগুলো সেগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো, তাকে একটি আপেল দাও। এই যে সেন্টেন্সটা লিখেছি, এই সেন্টেন্সটা অনেকভাবেই বলা যায়। আমরা যদি কাউকে অনুরোধ করি যে তাকে একটা আপেল দাও, প্লিজটা যদি আমরা নাও বলি তাও কিন্তু আমরা বাক্যের মানে বলার ধরন কীরকম হবে তার উপরেই ডিপেন্ড করে যে এটা অনুরোধ করা হচ্ছে কিনা। অনেক সময় বলা হয় তাকে একটা আপেল দাও, তো এটা একটা অর্ডার অর্থাৎ আদেশ করা হয়। তো আমি এখানে রিকোয়েস্টের সেন্সেই লিখেছি তাকে একটি আপেল দাও। অ্যাডভাইস অর্থাৎ উপদেশ কি হতে পারে? ভিখারিটিকে সাহায্য করো। অর্ডার হতে পারে এটি করো, যে যদি কোনো গুরুজন বা আমাদের বাবা মা বা শিক্ষক মহাশয় যদি আমাদেরকে বলেন যে এটা করো, তাহলে আমাদেরকে অর্ডার করছেন। কিন্তু আমরা যখন ছোটরা যখন বড়দেরকে কিছু বলি তখন আমরা রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধের সুরেই বলে থাকি। তো রিকোয়েস্ট অনুরোধ, অ্যাডভাইস উপদেশ, অর্ডার হচ্ছে আদেশ। এই ধরনের যে সেন্টেন্সগুলো সেগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? এবার দেখো, এই ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়মগুলো কি আছে। আমি প্রথমে রুলসগুলো বলে দিই, তারপরে আমাদের তাহলে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে সুবিধা হবে। দেখো, লেট দিয়ে বাক্যটি শুরু হবে, অর্থাৎ লেট দিয়ে স্টার্ট করতে হবে আমাদের সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েসে। যদি নাবাচক বাক্য হয় অর্থাৎ নাবাচক সেন্টেন্স যদি হয় তাহলে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লেট নট বসবে, লেট নট দিয়ে শুরু করতে হবে। অবজেক্টটি সাবজেক্ট হবে, বি বসবে। অবজেক্টটি সাবজেক্ট হওয়ার পরে বি বসবে। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম বসবে। নেক্সট ব্র্যাকেটের মধ্যে বাই ইউ লিখতে হয়, কারণ এটা প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ইউটা হয়, কিন্তু ইউটা উজ্জ্ব থাকে। তো ব্র্যাকেটের মধ্যে তোমরা লিখে দিতে পারো বাই ইউ। তো এবার আমরা একটা সেন্টেন্সে দেখো, এই সেন্টেন্সটা দিয়েই করছি, তাকে একটি আপেল দাও। দেখো, তাকে একটি আপেল দাও, এটার অ্যাক্টিভ ভয়েস কি হবে? গিভ হিম অ্যান অ্যাপেল। গিভ হিম অ্যান অ্যাপেল। তাহলে প্যাসিভ ভয়েসে আমরা কিভাবে চেঞ্জ করব? দেখো, গিভ মানে দাও, অর্থাৎ এটা কিন্তু মেন ভার্ব অর্থাৎ মূল ক্রিয়া দিয়ে শুরু হচ্ছে। গিভ মানে দেওয়া, এটা একটা ভার্ব। তো আমাদের যখনই দেখব যে আমরা সেন্টেন্সটা কোনো ভার্ব দিয়ে শুরু হচ্ছে তো আমরা সেখানে চোখ বন্ধ করেই লেট দিয়ে শুরু করব সেন্টেন্সটা, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্সই হবে, হয় আদেশ না হয় অনুরোধ বা অ্যাডভাইস কিছু একটা বোঝাচ্ছে। তাহলে গিভ হিম অ্যান অ্যাপেল, তাহলে আমাদের কি লেট, প্রথমে লেট ব্যবহার করতে হবে, লেট। তারপরে কি বলেছে? লেট দিয়ে বাক্যটি শুরু হবে, দেন অবজেক্টটি সাবজেক্ট হবে। তাহলে অবজেক্ট কি আছে? লেট গিভ হিম অ্যান অ্যাপেল। তাহলে কি বলেছে? তাহলে গিভকে যদি আমরা প্রশ্ন করা হয় যে কি দেবে, তাহলে আমাদের অবজেক্ট পেয়ে যাচ্ছি। তাহলে অ্যান অ্যাপেলটা হচ্ছে অবজেক্ট। তাহলে লেট অ্যান অ্যাপেল, এরপরে কি বসবে? বি বসবে, অ্যাপেল বি। তারপরে দেখো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে লেট অ্যান অ্যাপেল বি, এখানে গিভ আছে ভার্ব, তাহলে গিভেন। এবার দেখো, এখানে একটা অবজেক্ট রয়েছে হিম, তো এখানে আমরা টুটা ব্র্যাকেটে রাখবো। লেট অ্যান অ্যাপেল বি গিভেন হিম, এরকমভাবে বলতে পারি। তাহলে অ্যাকচুয়ালি তো গিভেন টু হিম, তো টুটা উজ্জ্ব থাকে, বি গিভেন হিম। তাহলে এখানে বাই ইউ, তাহলে কার দ্বারা দেওয়া হবে? তোমার দ্বারা। তাহলে এখানে হিম পর্যন্ত আমরা রেখে দিতে পারি যে লেট অ্যান অ্যাপেল বি গিভেন হিম। তাহলে এখানে বাই ইউটা কিন্তু সবসময় উজ্জ্ব থাকে, অর্থাৎ এখানে ইউকেই কিন্তু সবসময় রেফার করা হয় যে তাকে একটি দাও, এটা করো, তুমি বড়দেরকে শ্রদ্ধা করো। তো এই ধরনের সেন্টেন্সে তুমি কথাটা কিন্তু উজ্জ্ব থাকে, সবসময় এটা মনে রাখবে। নেক্সট সেন্টেন্সটি দেখো, হেল্প দ্য
বেগার, মানে ভিখারিদেরকে সাহায্য করো, হেল্প দ্য বেগার। তাহলে এখানেও দেখো প্রথমে সেন্টেন্সটা কী দিয়ে শুরু হচ্ছে, ভার্ব অর্থাৎ ক্রিয়া দিয়ে শুরু হচ্ছে, সাহায্য করা। তাহলে প্যাসিভ ভয়েসে কী হবে, লেট। তারপরে হচ্ছে কাদেরকে সাহায্য করা, দ্য বেগার। তাহলে এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এটা সাবজেক্টের এখানে আসবে লেট দ্য বেগার। এরপর হচ্ছে বি, হেল্প, হেল্প ভার্বের থার্ড ফর্ম হেল্পড। লেট দ্য বেগার বি হেল্পড, এখানে বাই ইউ। লেট দ্য বেগার বি হেল্পড বাই ইউ। ক্লিয়ার? তাহলে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস। আর একটা সেন্টেন্স দেখো, ডু ইট, এটা অ্যাক্টিভ ভয়েস, মানে এটা করো। তাহলে প্যাসিভ ভয়েস কী হবে, লেট দিয়ে শুরু হচ্ছে, তারপরে ইট, যেহেতু এখানে অবজেক্ট আছে অবজেক্টটা শুরু করতে হবে, তারপরে হবে হচ্ছে বি, নেক্সট হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, তাহলে লেট ইট বি ডান, এখানে বাই ইউ। আমরা যখন স্পোকেন করি অর্থাৎ ইংলিশে কথা বলার সময় কিন্তু এখানে বাই ইউটা কোনো প্রয়োজন হয় না। তো আমরা যখন কথা বলতে ব্যবহার করবো লেট ইট বি ডান, লেট দ্য বেগার বি হেল্পড, লেট অ্যান অ্যাপেল বি গিভেন হিম। তো এইভাবেই আমরা ইউজ করব। কিন্তু আমরা যখন লিখবো অর্থাৎ আমরা যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করছি, আমরা এখানে ব্র্যাকেটে কিন্তু বাই ইউটা দিয়ে দেবো। ওকে, চলো নেক্সট দেখো নেগেটিভ সেন্টেন্স, ডু নট বিট দ্য বয়, ছেলেটিকে মেরো না। তাহলে একটা না আসছে, ডু নট না আসছে, তাহলে না এর ক্ষেত্রে আমরা কি বলেছি, লেট নট দিয়ে শুরু করতে হয়। তাহলে লেট নট, দ্য বয় হচ্ছে অবজেক্ট, দ্য বয় বি বিটেন। বিট যে ভার্ব, তার বিট মানে হচ্ছে মারা, তাহলে বিট ভার্বের থার্ড ফর্ম হচ্ছে বিটেন। লেট নট দ্য বয় বি বিটেন, এখানে বাই ইউ। ক্লিয়ার? লেট নট দ্য বয় বি বিটেন। নেক্সট দেখো, ডু নট লাভ অ্যাট দ্য পোর, গরিবদেরকে উপহাস করো না। এখানেও ডু নট, তাহলে প্যাসিভ ভয়েসটা কি দিয়ে শুরু হবে, লেট নট লাভ অ্যাট দ্য পোর, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে দ্য পোর, লেট নট দ্য পোর। তারপরে বি আসবে, বি লাভড অ্যাট বাই ইউটা ব্র্যাকেটে, লেট নট দ্য পোর বি লাভড অ্যাট। দেখো ভার্বের ইনফাইনাইট ফর্মের অ্যাক্টিভ টু প্যাসিভ। ইনফাইনাইট ফর্ম কি, অর্থাৎ ভার্বটি টু দিয়ে শুরু হয়, যেমন আমরা বাংলায় বলি করতে, যেতে, খেতে। তো এই রকমের যে ভার্বগুলো ব্যবহার করা হয় এগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ ক্ষেতের পরে নিশ্চয়ই একটা অবজেক্ট আসে। তো এই ধরনের অসমাপিকা ক্রিয়া অর্থাৎ ইনফাইনাইট ফর্মযুক্ত ভার্বের ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব। যারা ইনফাইনাইট ভার্ব সম্পর্কে যাদের ক্লিয়ার ধারণা নেই, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর, অথবা তোমরা ডাইরেক্ট প্লেলিস্টে গিয়েও ওখানে যে গ্রামারের ক্লাসগুলো রয়েছে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। ইনফাইনাইট ফর্মের উপর আমার ভিডিও করা রয়েছে, সেখান থেকে দেখলে আশা করি অনেকটাই বুঝতে পারবে। তো দেখো অ্যাক্টিভ ভয়েসে কি হবে, অ্যাক্টিভ ভয়েসে হচ্ছে টু থাকবে আর ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ মেন ভার্ব যেটা সেটা থাকবে। আর প্যাসিভ ভয়েসে কি হবে, টু দেন বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা থাকবে, টু তারপরে বি তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো দেখো আমি একটা সেন্টেন্স দিয়ে তোমাদেরকে এখানে বুঝি। দেখো ইউ হ্যাভ টু ডু দিস ওয়ার্ক, ইউ হ্যাভ টু ডু তোমাকে করতে হবে দিস ওয়ার্ক এই কাজটি। তাহলে টু ডু মানে করতে, ইউ হ্যাভ টু ডু। দেখো মেন ভার্ব রয়েছে ডু, ডু এর সঙ্গে টু ইউজ হয়েছে, তাহলে এটা হচ্ছে ইনফাইনাইট ফর্ম। তো টু ডু এর আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। তো প্রথমে আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে কি আসবে, প্রথমে আমাদের যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট। তাহলে দেখো দিস ওয়ার্ক, এরপরে কি হবে, দিস ওয়ার্ক দেওয়া তো মানে একটা কাজকেই বোঝানো হচ্ছে, তাহলে এখানে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। তাহলে দিস ওয়ার্ক হ্যাজ, এরপর হবে টু, তারপরে হবে দেখো বি, দিস ওয়ার্ক হ্যাজ টু বি। এবার ডু যে ভার্বটা রয়েছে ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, দিস ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই ইউ। তাহলে ইউ হ্যাভ টু ডু দিস ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই ইউ। ক্লিয়ার? নেক্সট একটা সেন্টেন্স দেখো, আই হ্যাভ টু মেক আ প্ল্যান, আমাকে একটা পরিকল্পনা করতে হবে। টু মেক মেন যে ভার্ব তার আগে টু মেক মানে করতে। সব সময় দেখো বাংলায় একটা ক্রিয়া শেষে তে আসছে না,
তো এই ধরনের যখন তোমাদের ভিডিওটা তোমরা যখন দেখবে তখন বুঝতে পারবে, ওখানে আমি ক্লিয়ারভাবে বুঝিয়ে দিয়েছি। বাংলায় ক্রিয়া শেষে যেমন যে আসছে যে করতে, খেতে, যেতে, এই ধরনের আসলে সেটা হচ্ছে ইনফাইনাইট ফর্ম। তাহলে আই হ্যাভ টু মেক আ প্ল্যান, তাহলে এখানে হবে দেখো এ প্ল্যান, যে অবজেক্ট আছে সাবজেক্ট হবে এ প্ল্যান। এ প্ল্যানটা কি থার্ড পারসন, তাহলে এ প্ল্যান হ্যাজ, তারপরে কি হবে টু, তারপরে হবে বি, হ্যাজ টু বি। এবার মেক যে ভার্বটা রয়েছে, মেক ভার্বের থার্ড ফর্মটা কি আছে মেড। এ প্ল্যান হ্যাজ টু বি মেড বাই মি, এ প্ল্যান হ্যাজ টু বি মেড বাই মি। নেক্সট দেখো আই হ্যাভ টু অ্যাডমিট মাই ওন ফল্ট। আই হ্যাভ টু অ্যাডমিট মানে আমাকে স্বীকার করতে হবে, তাহলে টু অ্যাডমিট মানে স্বীকার করা, তাহলে টু অ্যাডমিট হচ্ছে তাহলে করতে হচ্ছে। আই হ্যাভ টু অ্যাডমিট মাই ওন ফল্ট, আমার নিজের ভুলটাকে আমার নিজেকেই স্বীকার করতে হবে। তাহলে এখানে অবজেক্ট কোনটা মাই ওন ফল্ট, মাই ওন ফল্ট হ্যাজ নেক্সট টু বি, এখানে অ্যাডমিট আছে তাহলে অ্যাডমিটেড। এখানে বাই মিটা ব্র্যাকেটে দিতে পারো। মাই ওন ফল্ট হ্যাজ টু বি অ্যাডমিটেড। নেক্সট দেখো দে ডিড নট ওয়ান্ট টু লস দ্য গেম। দে ডিড নট ওয়ান্ট তারা চায়নি, টু লস দ্য গেম মানে খেলাটিতে হারতে কথাটা আসছে, তাহলে টু লস এটা হচ্ছে ইনফাইনাইট ফর্ম। তাহলে প্যাসিভ ভয়েস আমরা কী করে করবো দেখো, দ্য ডিড নট ওয়ান্ট টু লস, কী হারতে চায়নি দ্য গেম, তাহলে এটাই হচ্ছে অবজেক্ট, তাহলে দ্য গেমটা সাবজেক্ট হয়ে যাবে দ্য গেম। এখানে দ্য দে ডিড নট কথাটা ডিড নট ওয়ান্টটা আমরা আগে লিখে নিই, দেখো দে ডিড নট ওয়ান্ট, এরপর আসবে সাবজেক্টটা, তাহলে দ্য গেম। দে ডিড নট ওয়ান্ট দ্য গেম, তারপরে আসবে টু, তারপরে বি, নেক্সট লস্ট, এখানে বাই দেমটা ব্র্যাকেটে। তাহলে দে ডিড নট ওয়ান্ট দ্য গেম টু বি লস্ট, এখানে মেন আমাদের কাজটা কি টু লস, এই যে ইনফাইনাইট ফর্ম ভার্বের এই ফর্মটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কীভাবে চেঞ্জ করলাম সেটা দেখলাম। তো আশা করছি ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ এবং ইনফিনিটিভ ফর্মযুক্ত ভার্বের ভয়েস চেঞ্জ আমরা কীভাবে করব অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেটা বুঝতে তোমাদের খুব একটা অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয় আরেকবার ভিডিওটি দেখে নিও, ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।